শিপ রিসাইক্লিং ও শিল্প বাণিজ্যের সম্ভাবনাময় জনপদ চট্টগ্রামের সংসদীয় আসন ৪ সীতাকুণ্ড। জাতীয় নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। স্থানীয় ভোটাররা বলছেন ভোটের লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। এই জনপদের ভোটের মাঠের আরও খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন প্রতিনিধি নির্বাচনে ভোটারদের ভাবনা কি, আর কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন? উজ্জ্বল, ৬৬ লাখ ভোটারের ১৬টি আসনে চট্টগ্রামে নির্বাচন হবে। বেশ কয়েকটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং ভোটের নানা হিসেব যেমন প্রার্থীরা করতে শুরু করেছেন, তেমনি জনগণের নানা প্রত্যাশা আছে। আমাদের সাথে এইসব বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে যুক্ত আছেন চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসেন জিয়াদ, এবং তার কাছ থেকে জানতে যাবো আসলে ভোটের আগে নানা হিসেব নিকেশ করছেন প্রার্থীরা এবং ভোটারদের নানা প্রত্যাশা আছে। তো সব মিলিয়ে ভোটের পরিস্থিতিটা এখন কেমন, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ ফয়সাল। ভোট মানে আসলে দেশে একটা উৎসব। ভোট শুরু হলে যেহেতু আজকে প্রতীক বরাদ্দ হয়ে যাচ্ছে, কালকে থেকে প্রচারণা শুরু হবে। প্রার্থীরা তাদের ইশতেহারগুলো নিয়ে প্রত্যেকটি জনগণের দ্বারগোড়ায় যাবেন, তাদেরকে যে প্রত্যাশার জাল সেটি বিছাবেন, মানুষের মন আকর্ষণ করার চেষ্টা করবেন ভোটারদের। সেই প্রক্রিয়া আসলে শুরু হয়ে যাবে। কিন্তু চট্টগ্রামে আসলে যেটি হয়েছে যে কিছুটা উদ্বেগ আছে ভোটারদের মাঝে এখনও, কারণ সাম্প্রতিক যে পরিস্থিতি আপনি দেখছেন, গত ৫ অগাস্টের পর থেকে চট্টগ্রাম এবং আশেপাশের যে উপজেলাগুলো রাউজান সহ মিলে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে খুন খারাপি হয়েছে। এবং গত দুদিন আগেও আমরা দেখলাম যে জঙ্গল সলিমপুরে একজন র্যাবের কর্মকর্তা নিহত হয়েছেন। তো এই সব কারণে আসলে মানুষের মধ্যে এখনও একটু উদ্বেগ রয়েছে ভোটের পরিস্থিতি নিয়ে। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান আশা করছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে সংবাদ সম্মেলন করে সেই উদ্বেগের বিষয়টি জানিয়েছেন। আমরা দেখছি যে বড় একটা অংশ চট্টগ্রামের তরুণ ভোটার আছে, নারী ভোটার আছে, তাদের প্রত্যাশার জায়গাটা কেমন, বা তাদের ভাবনাটা নিয়ে আপনি কি বলবেন? এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের আসলে ভোটের বা উন্নয়নের যে চিত্র যেটি মাথায় আসে সেটি হচ্ছে সড়কের উন্নয়ন। মানুষ উন্নয়ন বলতে একেবারে গ্রাম পর্যায়ের মানুষ বলি, আর এখানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বলি, সড়কের উন্নয়নকে মূল উন্নয়ন হিসেবে মানুষ ধরে নেয়। তো সে কারণেই আসলে এখনো প্রার্থীরা গ্রামীণ সড়কগুলো সংস্কার কিংবা এলাকায় কোনো ব্রিজ করা, কালভার্ট করা কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বর্ধিত করার, 10 লেন করার যে দাবি সেটি ব্যবসায়ীদের পক্ষ থেকে আছে, যেহেতু এটি একটি বন্দর নগরী এবং এখানে ব্যবসায়িক অবকাঠামোগুলো তৈরি করা। এবং অনেক ব্যবসায়ী বলছিলেন যে ঢাকায় গিয়ে ব্যাংক সহ বিভিন্ন সমস্যা তাদেরকে ঢাকায় গিয়ে ফেস করতে হয়। তারা চাচ্ছে সেটির বিকেন্দ্রীকরণ, চট্টগ্রাম থেকে যাতে, যেহেতু এখানে বন্দর এবং ব্যবসার 98% নিয়ন্ত্রণ হয় আমদানি রপ্তানির এই বন্দরকে ঘিরে, ফলে ব্যবসায়ীদের একটা আশা যে এখানে বিকেন্দ্রীকরণ হবে প্রশাসনিক। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, আপনি জানেন পর্যটন নগরী কক্সবাজার, সারা দেশ থেকে লাখো লাখো পর্যটক ছুটে যায়, কিন্তু সেটি একটি আতঙ্ক নিয়ে আসলে সেখানে যেতে হয়, রীতিমতো দুর্ঘটনা ঘটে। ফলে সড়ক কেন্দ্রিক, কালুরঘাট ব্রিজ কেন্দ্রিক এবং এই গ্রামীণ অবকাঠামো, ব্যবসায়িক অবকাঠামো মিলে একটি প্রত্যাশা রয়েছে। ধন্যবাদ জিয়াদ। আমরা যেটি শুনছিলাম যে আসলে চট্টগ্রামকে ঘিরে যেমন বিকেন্দ্রীকরণ বা অবকাঠামোগত উন্নয়ন যেমন চান ভোটাররা, তেমনি তারা চান যে তাদের যে প্রত্যাশা দীর্ঘদিনের সেই প্রত্যাশাগুলো বাস্তবায়িত হোক। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ।